হযরতে বেলাল আযান দিচ্ছে, দিন যাচ্ছে। আরবের মধ্যে মক্কা বিজয়ের পরে কিছুদিন পরে কয়েকজন মুনাফিকরা আলোচনা করতে লাগলো বেলালের আশহাদু আন্না বলতে চাই না, তার জবানটা ছোট, আমরা নতুন মুয়াজ্জিন নিযুক্ত করব। সেই মুয়াজ্জিনের কণ্ঠ বড় ভালো, কণ্ঠ বড় চমৎকার, চেহারাটা বড় ভালো, সুন্দর পোশাক আশাক পরে এইটা নতুন মুয়াজ্জিন সৃষ্টি করবে, নতুন মুয়াজ্জিন তারা ধার্য করছেন। এমন ভাবে যাইয়া নবীজির দরবারে অ্যাপ্লিকেশন করলেন, ও নবী, আমরা নতুন মুয়াজ্জিন দিয়া আরবের মধ্যে আযান দিতে চাই, কারণ এই বেলালের কণ্ঠ অনেকে পছন্দ করে, অনেকে করে না। কয়েকজন সাহাবীর মধ্যে যখন একটা আলোচনা সমালোচনা হইতে লাগলো, নবীর দরবারে এই অ্যাপ্লিকেশন হলো, ও নবী গো, বেলালকে আমরা চেঞ্জ করতে চাই, পরিবর্তন করতে চাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবীজির মনের মধ্যে একটা আঘাত লেগে গেল। এরপরও সাহাবায়ে কেরামের বিপক্ষে কিছু বলে নাই। ঠিক আছে, যাও যাও যাও, আজকে যেহেতু রাত্র শেষ হয়ে গেল, পরের দিন ফজর থেকে বেলালের পরিবর্তে তোমরা কারে নিযুক্ত করছো? একজন সুন্দর চেহারাওয়ালা, কণ্ঠ বড় ভালো, আযানের শব্দ বড় ভালো, এমন একজন ব্যক্তিকে তারা নিযুক্ত করলেন বেলালের পরিবর্তে আযান দেওয়ার জন্য। যে মাত্র রাত্র হয়ে গেল, বেলাল সারা রাত্র কান্না করে আর কয়, আমার বুঝি আর নবীজির নাম মুবারক বলার মতো আর কোনো ক্ষমতা নাই, কারণ আমাকে তারা মুয়াজ্জিন থেকে বিতাড়িত করে দিতেছে। নবীজির পিছনে পিছনে দাঁড়াইয়া আমি বেলাল আযান দিয়া একামত দিয়া নামাজ আদায় করতাম। আজকে আমার জায়গায় আরেকজন যাইয়া একামত দেবে, আযান দেবে, নবীর নামটা মুখের মধ্যে নিবে। বেলালও কিছু বলে না, কান্না করতে 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 চোখের পানি জোর জোর করে জমিনে ফেলে দেয়। বন্ধুরে আমার ওয়াজের সাবজেক্ট আশেক হইতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি খুশি হইতে পারে কি পারে না? হযরতে বেলাল তিনি মুয়াজ্জিন থেকে এখন বিতাড়িত হয়ে গেলেন। নতুন মুয়াজ্জিন বারবার আযান দেয়, কিন্তু ফজর হয় না। আমার আল্লাহ জানাই দিলেন, বন্ধু হাবিব, আজকে কি আরবে আযান হয় নাই? মাওলা আযান হয়েছে। আরশ আজিমের মধ্যে আযানের শব্দ পৌঁছাই না, জানতে চায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার যখন এই কথা আমার নবীর মাধ্যমে জানাই দিলেন, আরবের যারা মুনাফিক মার্কা ছিল, নতুন মুয়াজ্জিন আযান দেওয়ার জন্য বানাইলো, কিন্তু তারা যাইয়া বলে, নবী গো, সকাল তো হইতেছে না, কি করা যায়? আমার নবী মুস্কি মুস্কি হাসে দিয়া কয়, আযান যতই দেখ আরশ আজিমের মধ্যে আযানের শব্দ পৌঁছাই না, সকালও তো হয় না, এখন কি করা যায়? কিছুবার আযান দেওয়ার পরে বাধ্য হইয়া আমার নবী ডাক দেয়া বলেন, এখন কি করা যায় তোমরাই বলো। তারা ডাক দেয়া বলেন, নবী গো, হযরতে বেলালকে দিয়া একটাবার আযান দেওয়া দেখেন, সকাল নি হয় একটু দেখা যায়। যেই মাত্র হযরতে বেলাল এই কথাটা বললেন, আমার নবী ডাক দেয়া বললেন, বেলাল আয় আয় আয়, তোর কপাল খুলে গেছে রে বেলাল, আয় আয়, চূড়ার মধ্যে দাঁড়াইয়া আযান দে। বেলাল যেই মাত্র আমার নবীজির হুকুম পাইয়া আযান দেওয়ার জন্য এমন ভাবে দাঁড়াইলো, আযানটা দিতে দেরি হইল গো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর জানাইয়া ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আরশ আজিমের মধ্যে আযানের শব্দ পৌঁছাইলো, বলুন সুবহানাল্লাহ। উঠো বিল্লাল মিনারেতে, সময় বয়ে যায়, আযান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। উঠো বিল্লাল মিনারেতে, সময় বয়ে যায়, আযান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আমার নবীজির বিশিষ্ট সাহাবী, সেই সাহাবীটা এত কালো, এই সাহাবীটা এত কালো, নিগ্রো কালো, যার দাঁত বাদে কোনো কিছুই দেখা যায় না, ওই সাহাবীটার নাম হইল হযরতে বেলাল। ওই বেলাল
বেলাল কেমন কালো সাহাবী বেলাল। ওই বেলালের বাড়ি হইল সেই আফ্রিকার মধ্যে এমন একজন কালো সাহাবী বেলাল। ওই সাহাবীটা যদিও কালো কিন্তু নবীজির মহব্বতের একটা পাত্র হয়ে গেল। মদিনার নবী গেলেন মেরাজ শরীফে, মেরাজে যাইয়া দেখেন জান্নাতে একটা পায়ের আওয়াজ শোনা যায়। আমার মদিনার নবী রহমাতুল লিল আলামিন নবী জান্নাতে জাহান্নামে সব জায়গায় গেলেন, ওইখানে যাইয়া জান্নাতে একটা পায়ের আওয়াজ শোনা যায়। মদিনার নবী মেরাজ শেষ কইরা যেই মাত্র আমার দয়াল নবী আরবের মধ্যে আসলেন, সাহাবায়ে কেরামের সামনে আসলেন, আমার নবী ডাক দিয়া বলেন, এই আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের কাছ থেকে জানতে চাই আমার মহব্বতের বেলাল কোন জায়গায় আছে, তারা একটু ডাইকা দাও। বেলাল কালো সাহাবী, শরীরের পোশাকটা তেমন ভালো না, নবীজির কাছাকাছি যাইতে পারে না রে, লজ্জায় নবীজির কাছে যাইয়া কথাবার্তা সাহাবায়ে কেরামদের মতো বলে না। ঠোঁটটা একটু ছোট, ঠোঁটটা একটু ছোট, এই জিহ্বাটা একটু হালকা একটু ছোট জিহ্বা লইয়া, শরীরের পোশাক আশাক তেমন ভালো না। এই বেলাল কাছাকাছি যায় না, একটু দূরে দূরে নবীজিকে মহব্বত করে, যদিও নবীরে ভালোবাসে কিন্তু অন্তর দিয়া ভালোবাসে। জুড়ে বলুন আল্লাহ, আরেকটু মায়া সুরে বলুন আল্লাহ। ওই কালো সাহাবী বেলাল আমার নবীজির প্রাণ প্রিয় সাহাবী। সকলে সাহাবী দৌড়াইয়া নবীজির কাছে গেলেন মেরাজ শরীফ থেকে আমার নবী আসার পরে, কিন্তু বেলাল দূর থেকে নবীর দেখে আর চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। হঠাৎ কইরা নবী ডাকলেন অনেক সাহাবায়ে কেরামের মধ্যখানে, এই আমার সাহাবায়ে কেরাম, বেলালকে আমার কাছে একটু এনে দাও। বেলাল দৌড়াইয়া আসলেন, আসার পরে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে স্মরণ করলেন। আমার নবী ডাক দেয়া বলেন, ও কালো সাহাবী বেলাল, আমি তোমার কাছ থেকে জানতে চাই তোমার কপালটা তো বড় রাষ্ট্রীয় কপাল, তোমার কপালটা তো বড় ভালো। ইয়া রাসূলুল্লাহ, আমি কোন অপরাধ করলাম ক্ষমা করে দেন। আমার নবী ডাক দেয়া বলেন, বেলালে রে, তুমি অপরাধ করো নাই, আমি তোমাকে জানতে চাই তুমি দূরে কেন রয়ে আছো? ইয়া রাসূলুল্লাহ, আমি কালো সাহাবী, অন্যান্য সাহাবীর মতো ভালো পোশাক আমি পরতে পারি না, তার জন্য একটু দূরে দূরে থাকি গো নবীজি। আমার নবী ডাক দিয়া বলেন, এ সাহাবী বেলাল, আমি তোমার কাছ থেকে জানতে চাই, আমি নবী যখন মেরাজ শরীফে জান্নাতের মধ্যে গেলাম, জান্নাতে যাওয়ার পরে দেখলাম জান্নাতের রুমের মধ্যে তুমি বেলালের পাওয়ার আওয়াজ শোনা যায়। জুড়ে বলা যাবে কি আল্লাহ? আরেকটু মায়ার সুরে বলুন আল্লাহ। কালো সাহাবী বেলাল ডাক দিয়া বলেন, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, কেমনে সম্ভব? কালো সাহাবী বেলাল চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। অন্যান্য সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে রইলেন, হায় রে হায়, হযরতে ওমরের আওয়াজ তো জান্নাতের মধ্যে পাওয়া যায় না, হযরতে আলীর আওয়াজ তো জান্নাতের মধ্যে পাওয়া যায় না, হযরতে উসমানের আওয়াজ তো জান্নাতের মধ্যে পাওয়া যায় না, কিন্তু কালো সাহাবী বেলালের আওয়াজ জান্নাতের মধ্যে কেন পাওয়া যায়? আমার নবী ডাক দিয়া বলেন, বেলাল, তুমি কোন এমন আমল করো যে আমলের কারণে জান্নাতের মধ্যে তোমার পায়ের শব্দ শোনা যায়? কালো সাহাবী বেলাল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আজান শেষ হয়ে যায় আপনি নবী নামাজে দাঁড়াইয়া যান, আপনি নবীজি নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরাম নিয়ে গল্প করেন, সাহাবায়ে কেরাম নিয়ে ওয়াজ করেন, সাহাবায়ে কেরাম দৌড়াইয়া আপনি নবীর কাছে আয়েশা মুসাফা করে, আপনি নবীর কাছে আয়েশা মত বিনিময় করে গো। কিন্তু আমি কালো সাহাবী বেলাল, আমি ওইখানে যাইতে পারি না, আমার কাছে লজ্জা হয়, আমি কালো, এত নিগ্র একটা কালো মানুষ, চেহারা বড় সুন্দর না, শরীরের চামড়াটা এত কালো রে মুসলমান। কিতাবের মধ্যে আসলো হযরতে বেলালের দাঁত বাদে কোনো কিছুই তার সুন্দর ছিল না। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আরেকটু মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়ত যদি সহি হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেই সম্মানের মর্যাদার স্থানে পৌঁছায় দিতে পারে কি পারে না? এই বেলালের মর্যাদা কেমন কেমন? হযরতে বেলাল যেই মাত্র মুসলমান, আমার নবী কালো ডাক দিয়ে বললেন, এ সাহাবী বেলাল,
তুমি কোন এমন আমল করো তোমার আমলের কারণে জান্নাতের মধ্যে তোমার পায়ের শব্দ শোনা যায়। কালো সাহাবী বেলাল বলে, নবী গো, সকল সাহাবী আপনার কাছে আয়েশা কথাবার্তা বলতে পারে, কিন্তু আমি যদিও আপনার সাহাবী আসতে লজ্জা করে, কিন্তু দূর থেকে মনে মনে কই নবী গো, আমি আপনারে বড়ই ভালোবাসি, কাছাকাছি যাইয়া প্রকাশ করতে পারি না। এই জন্য আমি সুন্দর কইরা প্রত্যেক নামাজের পরে গো আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীকে ভালোবাসা আমি নফল নামাজ আদায় করি। না আদায় করতে 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 এই পর্যন্ত চলে আসলো। আমার মায়ের নবী ডাক দিয়া বলেন, এ আমার মহব্বতের বেলাল, তোমার এই আমলের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কত মর্যাদা সম্মান দান করছে জননী, তোমার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায়। বন্ধুরে আমার, ওই বেলাল কেমন সাহাবী, ওই বেলালের মতো আশেক হইতে হইব। হযরতে উওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি তিনি নবীর যুগে জন্ম হইয়া নবীরে সরাসরি দেখতে পারে নাই, নবীর যুগে জন্ম হইয়া সাহাবীর খেতাবটা লাগাইতে পারে নাই। কিন্তু লাগাইতে পারে নাই কোন কারণে? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী বলছেন, হাদিস শরীফের মধ্যে প্রমাণ পাওয়া যায়, যদি তোমার মা বেঁচে থাকে গো, মারে যদি খেদমত করো, মারে যদি রাজি খুশি করতে পারো, আমি নবী এবং আমার আল্লাহ রাজি খুশি হয়ে যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কালো সাহাবী বেলাল ডাক দিয়া বলেন, নবী গো, নবী গো, আমি কালো সাহাবী বেলাল, আমি উমাইয়ার গড়ের মধ্যে ছিলাম দাসী হিসাবে। আমি একদিন উমাইয়ার গড়ে আহাদ 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 নামক একটা জিকির আমার জবান দিয়া করতাম। পাশে দিক দিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির পাশ দিয়া যাচ্ছিলেন, উমাইয়ার বাড়ির পাশ দিয়া। হঠাৎ কইরা উমাইয়া ডাক দিয়া বলেন, এ বেলাল, তুমি আহাদ আহাদ নামক কাকে ডাকো, কাকে ডাকো? হযরতে বেলাল ডাক দিয়া বলেন, যিনি আমার সৃষ্টিকর্তা, যিনি আমার রব, যিনি আমারে খাওয়ায়, যিনি আমারে ফিন্দায়, যিনি আমারে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, তিনারে আমি ডাকি, তার নাম হইল আহাদ। এই উমাইয়া ডাক দিয়া বলেন, আহাদ নামটা বাদ দিয়া, মুহাম্মদের ধর্মটা বাদ দিয়া, মুহাম্মদের খুদার নামটা বাদ দিয়া তুমি এমন ভাবে আমাদের ধর্মের মধ্যে চলে আসো। কিন্তু কালো সাহাবী বেলাল বলেন, না না না, আমি আমার এই যে আহাদ নামের যে মজা পাইছি রে, আর মুহাম্মদ নামের যে মজা পাইছি, সেই মজার যেন পৃথিবীর সকল কিছু তুচ্ছ হয়ে যায়, এরপর আমি আহাদ এবং মুহাম্মদের নামের জিকির আমি ছাড়তে পারি না। আর জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্যই তো ডাক দেয়া বলে, রহমান ও রাহিম নামে তোমার আল্লাহ, হো আল্লাহ আল্লাহ সামিউন বাসির নামে তোমার আল্লাহ, হো আল্লাহ। আগের দিনের মুরব্বীরা গাইতো, গুনাহটা মাফ হবে আল্লাহর জিকির করলে। বলুন, রহমান রাহিম নামে তোমার আল্লাহ, হো আল্লাহ আল্লাহ সামিউন বাসির নামে তোমার আল্লাহ, হো মারহাবা। হযরতে বেলাল যখন তিনি মুসলিম হয় নাই, তখন উমাইয়ার বাড়িতে আহাদ আহাদ নামক যখন আল্লাহর জিকির করে গো, আর উমাইয়া এমন ভাবে বেলালের শরীরের মধ্যে হাত পার মধ্যে বাঁধিয়া এমন ভাবে চাবুক দিয়া বারে মারে, আর ডাক দিয়া বলেন, এ বেলাল, আহাদ নামক জিকির বাদ দিয়া দাও, মুহাম্মদ নামের দুরূদ তুমি বাদ দিয়া দাও। কিন্তু না না না, শেষ পর্যন্ত একদিন তারে অত্যাচার করে। জবানে যদি হযরতে বেলাল আল্লাহ এবং নবীর নাম মুহাব্বতে ডাকে, এই উমাইয়া পাপিষ্ঠ শয়তানের শরীরের মধ্যে আগুন ধরে ফেলে, এমন ভাবে নির্যাতন করতে লাগলো। একদিন হযরতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উমাইয়ার বাড়ির পাশ দিয়ে যাইতেছেন, এই আহাদ নামক চিৎকারে যখন চেঁচামেচি করে, দৌড়াইয়া আবু বকর গেলেন, ডাক দিয়া বলেন, এ পাপিষ্ঠ উমাইয়া, তুমি হযরতে বেলালকে আমার কাছে বিক্রি করে দাও। কিন্তু ডাক দিয়া বলেন, না না না, আমি বেলালকে বিক্রি করতে পারবো না। এই কথা শুই না
হযরতে আবু বকর দৌড়াইয়া নবীর দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার একজন বিশিষ্ট পাগল, আপনার বিশিষ্ট একজন আশিকে রাসূল হযরতে বেলাল, এই বেলাল আহাদ আহাদ নামক জিকির করে, কিন্তু এই আহাদ নামক জিকির করার উচ্চারণ বাইরে গেলে তার যে কৃতদাস, যে উমাইয়ার বাড়িতে কাজ করে, সে তার বিচারটা বাড়াইয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, যদি সম্পত্তি থাকতো তাইলে আমি তারে কিনা আইনা দিতাম, মুক্ত করে দিতাম। আমার নবী ডাক দিয়া বলেন, এ আবু বকর, ও আবু বকর, আয় আয় আয়, আমি নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছ থেকে কিছু টাকা, কিছু খর তুমি নিয়ে যাইবা। বলেন, নবী গো, এই টাকা দিয়া কি করব? হযরতে বেলালকে মুক্ত কইরা আনবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে যখন ডাক মারবেন, এ বেলালের খরিদ্দার কারা ছিল গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দেখতে চাই। তখন হাসরের ময়দানে আমি নবীও বলবো, ইয়া মাওলা, ও মায়াল আল্লাহ, আমি নবীও হযরতে আবু বকরের সাথে বেলালকে খরিদ করেছিলাম, কারণ বেলাল ছিল একজন নবীর আশিক এবং আমার মাওলার প্রেমে পাগল পারা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষে থাকলে, নবীর পক্ষে থাকলে সাহায্য আছে কিনা নাই? এই জন্যই তো আশিক ডাক দিয়ে বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। হযরতে বেলাল তিনি শুধু আহাদ নামের জিকির করে, আর উমাইয়া তারে পাপের শাস্তিটা, তারে আযাবটা বানাইয়া দেয়। নবীজির কাছ থেকে আবু বকর দৌড় মাইরা গেলেন, ডাক দিয়া বলেন, এ উমাইয়া রে, আমি আবু বকরের সহ্য হয় না, তুমি দয়া কইরা এই বেলাল রে তুমি মুক্ত করে দাও, প্রয়োজনে আমার কাছ থেকে একটা কৃতদাস নিয়ে যাও আর হযরতে বেলালকে আমাদের কাছে দিয়ে দাও। বলে, না না না। আবু বকর যখন ওই দিনও তিনি পারলেন না তারে মুক্ত করার জন্য, হঠাৎ কইরা এই বেলালকে উমাইয়া কি করলো জানেননি? শরীরের মধ্যে, পায়ের মধ্যে রড বাইদা, অর্থাৎ কোন দড়ি রশি বাইদা, মরুভূমির উত্তপ্ত গরমের মধ্যে উট অথবা গুড়ার মধ্যে বাইদা তার এমন ভাবে ছেড়ে দিয়েছে। মরুভূমির এত গরম বালু, হযরতে বেলালের শরীরটা পুড়ে যায়। আর ডাক দিয়া বলেন, আল্লাহ, ডাক দিয়া বলেন, আল্লাহ। আরেকটু মায়ার শুনে বলুন, আল্লাহ। ও মায়াল আল্লাহ, তুমি মাওলার প্রেমে পইরা, তোমার নবীর প্রেমে পইরা যতই আমি নাম জপি ততই আমার মজা লাগে, কিন্তু উমাইয়া আমার যতই জ্বালা যন্ত্রণা দেখ না কেন গো মাওলা, আমার জীবন চলে যাবে গো, কিন্তু এরপরও তুমি মাওলার নাম আহাদ নামকটা বলবো না, তোমার নবীর নাম আমি বলবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই তো আশিক বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, এলোর দুনিয়ায় রে, সাগর আকাশ বাতাস দেখবে যদি। বলেন বলেন বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, এলোর দুনিয়ায় রে, সাগর আকাশ বাতাস দেখবে যদি। আজকে যত পাপি উতাপি সব গুনাহে পেল রে মাপি, দুনিয়া হতে বে ইনসাফি জুলুম নিল বিদায় রে, সাগর আকাশ বাতাস দেখবে যদি।
মারহাবা বলুন আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি এই বেলাল উত্তপ্ত গরমের মধ্যে তার শরীরের ঠোসাগুলা বড় বড় হয়ে যায়। শেষ পর্যন্ত বেলাল লম্বা আলোচনা আমার টেনে টেনে যাচ্ছি মুসলমান। তিনি যখন আমার নবী ডাক দিয়ে বললেন, বেলাল ও বেলাল, তুমি যে ইবাদত করো এই ইবাদতের কারণে জান্নাতে তোমার সম্মান, তোমার যে পায়ের আওয়াজ শোনা যায়। বন্ধুরে আমার লম্বা আলোচনা। হঠাৎ করে একদিন আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির জামানায় তখন বেলালের জিহ্বাটা ছোট। জোরে বলুন জিহ্বাটা কি? আরো জোরে বলুন জিহ্বাটা কি? বেলালের জিহ্বাটা ছোট। এই জিহ্বা দিয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে না, আশহাদু আশহাদু এমন ভাবে জিহ্বাটা ছোট হওয়ার কারণে উমাইয়া গরম একটা জাতি তার মুখের মধ্যে লাগাইয়া দিয়েছিল, এই জন্য তার জিহ্বাটা ছোট। বন্ধুরে আমার বিশাল লম্বা একটা আলোচনা, এই জন্য আমি টেনে টেনে করতেছি। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী যখন মক্কা বিজয় হয়ে গেল, জুড়ে বলুন কোথায় বিজয় হয়ে গেল? মক্কায় বিজয় হয়ে গেল। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি যে মাত্র মদিনা থেকে হিজরত করে আবার মক্কায় চলে গেলেন, মক্কা বিজয় হয়ে গেল। সব জায়গায় খানায়ে কাবা শরীফের মধ্যে এলান হয়ে গেল। এই খানায়ে কাবা শরীফের মধ্যে নবী আমার সাহাবায়ে কেরাম নিয়ে একটা মিটিং করলেন। এই আমার সাহাবায়ে কেরাম, এই মক্কা থেকে আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি হিজরত করে মদিনায় চলে গিয়েছিলাম মায়ের দেশ থেকে কইরা। আজকে এই মক্কা বিজয় হয়ে গেল, নবী আমার আনন্দে হাসতেছে, আনন্দের একটা নামাজ আদায় করবেন আমার মদিনার নবী। যে মাত্র সাহাবায়ে কেরাম নিয়ে বসলেন, বসার পরে আমার নবী ডাক দিয়া বলেন, উপেন নামাজ পড়া হবে খানায়ে কাবা শরীফে। এখন আজান দিবে, আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন নিযুক্ত করতে যাবেন। একজন দাঁড়াইয়া ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আজান দেওয়ার যোগ্য। কারণ আবু বকর এত কষ্ট করেছেন, তার ধন দৌলত যাহা কিছু ছিল সব কিছু আপনার জন্য কুরবান করে দিয়েছেন। আমার নবী ডাক দিয়া বলেন, এ সাহাবায়ে কেরাম, তুমি তোমার মন্তব্য করতে পারো, আমি নবী শুনবো, তারপরে ডিসাইড করব। তখন এক সাহাবী বললেন, নবী গো, আবু বকর আপনার জন্য সকল জীবন যৌবন দিয়ে দিয়েছে। আবু বকর, আপনি নবীজি একদিন বলেছিলেন, আবু বকর আমি নবী হিজরত করতে যাব মদিনায়, আমি নবী তোমারে সাথী করে নিয়ে যাব। এই কথা বলার পরে আবু বকর একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, দিনে যত কাজকর্ম থাকে রে, সন্ধ্যা হয়ে গেলে আবু বকর তার দরজার মধ্যে ফিটটা লাগাইয়া আমার নবীর জন্য অপেক্ষা করে, কোন সময় জানেন নবী তারে ডাক দিয়া মক্কা থেকে মদিনায় হিজরত করে নিয়ে যাবে। এমন করে একদিন নয়, 2 দিন নয়, এমন ভাবে প্রায় 6 মাস পর্যন্ত আবু বকর অপেক্ষা করেছে। এরপরে আপনি নবী তারে নিয়ে গেলেন হিজরত করতে মদিনায়। আজকে মনে হয় বিজয়ের দিনে আবু বকর আজান দেওয়ার বড় একটা ক্ষমতা রাখে, তার একটা ভাগীদার থাকে। আমার নবী ডাক দিয়া বলেন, না না না, আজকের আজান দেওয়ার ক্ষমতা আবু বকরে নাই। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই বেলালের কালো সাহাবীর কত দাম, কত দাম! ওই কালো সাহাবী বেলাল, যার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায়। ওই পায়ের আওয়াজ কেমনে জান্নাতের মধ্যে শোনা যায়? চেহারা কালো হলেই যে ভালো মানুষ হওয়া যায় সেটা, সুন্দর চেহারা ওয়ালারা যে আল্লাহর ওলি হয় সেটা বড় কথা না, কালো মানুষ যে আল্লাহর ওয়ালা হয় সেটা কথা না, কিন্তু কালো সুন্দর এটা দেখার বিষয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তর দেখে, কথা বলুন ঠিক কিনা? হযরতে কালো সাহাবী বেলাল কত মর্যাদাপূর্ণ সাহাবী গো। আমার দয়াল নবীজি এই কথা যখন আবু বকরের বেলায় বললেন, একজন দাঁড়াইয়া বললেন, নবী গো, আজকে মনে হয় বিজয়ের দিনে হযরতে উমর আজান দিবে। আমার নবী ডাক দিয়ে বলেন, তোমার যুক্তিটা আমি শুনতে চাই। বলে, নবী গো, হযরতে উমর তিনি ইসলাম প্রচার করেছেন প্রকাশ্যে, মনে হয় আজকের দিনে হযরতে উমর আজান দিবেন। নবী বললেন না। উমর বসে গেলেন, উমরের পক্ষে তিনি বসে গেলেন। আরেকজন দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকের এই বিজয়ের দিনে আজান দিবে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম। আপনি বলেছেন আনা
মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা, আপনি নবী হলেন এলেমের শহর, সেই শহরের দরজা হইল হযরতে মাওলা আলী। আমার নবী বললেন না না না, হযরতে আলীও বসে গেলেন, আরো কয়েকজন সাহাবী কেরাম বসলেন, কিন্তু না না না, কাউকে আমার নবী বিজয়ের দিনে আজান দেওয়ার জন্য বলে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলের মাধ্যমে খবর লাগাইলেন, ও জিবরাইল যা 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 আমার বন্ধুরে যাইয়া বলো যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের এই বিজয়ের দিনে আজান দিবেন না, উমরও আজান দিবেন না, আলীও আজান দিবেন না, হযরতে উসমান জিন্নুরাইনও আজান দিবেন না। আজকের দিনের আজান তিনি দিবে যিনি আমি মাওলার প্রেমে পইরা উমাইয়ার বাড়িতে বেজ্জতি হয়েছেন, উমাইয়ার বাড়িতে নির্যাতিত হয়েছে। আমি নবীজি, আমি আল্লাহ, তুমি জিবরাইলের মাধ্যমে জানাই দিলাম আমার বন্ধু হাবিবকে বলো যে উমাইয়ার বাড়িতে হযরতে বেলাল, সেই বেলালের শরীরের মধ্যে এত অত্যাচার শরীরের মধ্যে যে মরুভূমির মধ্যে তার রক্তগুলা এমন ভাবে ঠোসা হয়ে যাইত, শরীরের চামড়াগুলা ঠোসা হয়ে যাইত। আজকের দিনে এই বিজয়ের দিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই হযরতে বেলালের মনের মোহব্বত, এত ভালোবাসা ইসলামের জন্য, আমি মাওলার প্রেমে পইরা হযরতে বেলালকে, এত কালো সাহাবে যদিও, কিন্তু তার অন্তর আর ভালোবাসার কারণে আজকে বিজয়ের দিনে আজান তিনি দিবেন, জিনার নাম হইল হযরতে বেলাল। আরো জোরসে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে বেলালের দাম কেন বেড়েছে? বেলালের ভিতরে ছিল আল্লাহর প্রেম, নবীর ভালোবাসা। জোরে কোন না সুবহানাল্লাহ। এই আমার আশিক রাসূল আব্বুজিরা, ওই বিজয়ের দিনে হযরতে বেলাল দূর থেকে শুধু চোখের পানি ফেলে আর ডাক দিয়া বলে, আমি আফ্রিকার এত কালো মানুষ, আমি আরব থেকে বহু দূরের মানুষ, আমার মতো এত কালো সাহাবী এই আরবের মধ্যে খুব কম হয়ে আছে। আমার নবী হযরতে জিবরাইলের হুকুম পাইয়া নবী আমার ডাক দেয়া বলেন, কে আছো রে? আমার হযরতে বেলালকে একটু আমার কাছে আইনা দাও। কালো সাহাবী বেলাল দূরে বসে রইলেন আর চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। মোহব্বতের দাম বেশি। এই আমার বন্ধুরে আমার, আমি জানি না এই যে কি বলে বেগুনাবাদ থানাকান্দির যুবক মুসলমান, আমি জানি না এই এলাকার মধ্যে আমি আর আসবো কিনা। একটা জিনিস বলে দেয়া যায়, জাহান্নাম আল্লাহরে বলে, আল্লাহ আপনার যত বান্দা আছে আমি জাহান্নামের মধ্যে মারবেন, কোনো অসুবিধা নাই। আল্লাহ আপনার যত সৃষ্টি জগৎ আছে সব কিছু আমি জাহান্নামের মধ্যে মারবেন, কোনো অসুবিধা নাই। ও মাওলা, আপনি মাওলা, আপনার মহব্বতের বান্দারা যারা রাত্র নিশীথে আপনার প্রেমে পইরা কান্না করে, আপনারে ভয় কইরা কান্না করে গো, তাদের চোখের পানি যখন আমি জাহান্নামের আগুনের মধ্যে মেরে দেন, আমি জাহান্নাম আগুনটা দেরি হয় নাই ঠান্ডা হইতে। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরেকটু মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই আমার যুবক ভাইরা, আমি জানি না এখানে আমার মতো অনেক যুবক আমি দেখতে পাচ্ছি, কেউ ছোট আছেন, কেউ বড় আছেন, কারো মুখে দাড়ি লাগছে, কারো মুখে আবার ক্লিন শেভ করে ফেলেছেন। আমিও তো আপনার মতো একটা যুবক, আমিও তো চাইতাম ক্লিন শেভ কইরা রাস্তার মধ্যে ঘোরাফেরা করতাম, গানের সাউন্ড বাড়াইয়া মোটরসাইকেল একটা নিয়ে রাস্তার মধ্যে যাইতাম। আমারও তো মনে চাই, কিন্তু আল্লাহ তাআলার কোরআন নবীজির হাদিস পড়া দেখলাম, যারা আল্লাহর প্রেমে নবীর মহব্বতে এই সুন্দর দাড়ি মুখের মধ্যে লাগাইলো, লম্বা জামা শরীরের মধ্যে লাগাইলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে কালো সাহাবী বেলালের মতো তাদেরকে আমার আল্লাহ পছন্দ করে নিবেন। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলে দিয়া যাই, মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির ভালোবাসা আপনার মুখে আছে, আপনার শরীরের মধ্যে আছে, একটু রিসার্চ করে দেখেন। বলবেন আপনি আশিক রাসূল, মুখে বলেন কাজে প্রমাণ হয়ে যায় না। মুসলমান বন্ধুরে আমার, মদিনার নবী বলেন, কেউ যদি এই দাড়ির মধ্যে ব্লেড লাগায়, সেই জন্য আমি নবীজির কলিজার মধ্যে আঘাত দিয়া দিল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, আমি মাদ্রাসায় হাফিজি শেষ করছি, হেফজ শেষ করেছি। যখন হেফজ শেষ করার শেষ মুহূর্তে আমার আলেম, আমার উস্তাদ বলেছিল, কেউ যদি দাড়িতে খুল লাগা, সেই জন্য নবীজির কলিজায় আঘাত করলো। সেই দিন থেকে আমার মাত্র একটা দাড়ি উঠে নাই। সেই দিন থেকে আমি জাহিদুল ইসলাম ফারুকীর
আমি বুকে চ্যালেঞ্জ করে বুকে হাত দিয়ে আমি মাওলাকে রাজি খুশি করার জন্য বলছি, অহংকার নয়। এই দাড়ি আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে আমি দাড়ি রেখেছি। আমি এই জন্য এই ওয়াজটা করে যাচ্ছি, যিনি আমল করে তিনি যদি কাউকে বলে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাসির করে। আজকের এই যুবক কোন মানুষ আছেন আপনারা বিবিকে প্রেমিকাকে রাজি খুশি করার জন্য দাড়ি কাটেন, আপনাদের পায়ে কদমে হাত করে বলে দিয়ে যায়, দাড়ি যদি আপনি রাখেন আপনার ঘরের মধ্যে আয় উন্নতি আল্লাহ বাড়াইয়া দিবেন। এটা আমি প্রমাণ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে হযরত আমির হোসেন রায়পুরি আমার এলাকার মধ্যে উনি প্রধান অতিথি ওয়াজ করে, আর আমি তখন মাদ্রাসায় পড়ি, তখন যাই আমি নিচে এই ফুলাফানের মতো ওয়াজ শুনছি। মুসলমান, আমি মনে করি আমার মা বাবার, আমার উস্তাদের, আমার পীর মুর্শিদের, ওলি আউলিয়াদের সোহবতে এবং এই দাড়ি রাখার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মানের উচ্চ চেয়ারে আল্লাহ বসাইছেন। দাড়ি রাখলে কি হয়? আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে বাবা? দাড়ির একটা ওয়াজ চলে আসলো। আমার সাবজেক্ট কিন্তু হযরতে বেলাল, আল্লাহর নবীর একজন সাহাবী, তিনার মাত্র একটা দাড়ি। কয়টা? আরো জোরে বলেন। আপনাদের দোয়ার বরকতে আমি জাহিদুল ইসলাম ফারুকীর হাতে হাত রেখে বাংলাদেশ এবং ভারতে, আমি 4 বছর ধরে ভারতে মাহফিল করি, ইউটিউব দেখলে পাবেন, মোটামুটি 250-র উপরে যুবক ভারতের বাংলাদেশের মিলাইয়া দাড়ি রাখার ওয়াদা করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নবীর একজন সাহাবী, তিনার মাত্র একটা দাড়ি। নবীজির দরবারে প্রায় সময় আসতেন। আসার সময় আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী তার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কে হাসতেন। ওই সাহাবী মনে মনে চিন্তা করলেন, মনে হয় নবী আমার এই দাড়িটা দেখা একটু অন্যরকম ভাব করে। আমার নবী আসতেন আর যাইতেন নবীজির দরবারে, প্রায় সময় সাহাবীরা আসতেন মাত্র একটা দাড়ি। আমার নবী তার দাড়ির দিকে তাকাইয়া তাকাইয়া হাসতেন। কি যেন আমার দয়াল নবীজি মুস্কি মুস্কি হাসি দিতেন। ওই সাহাবীটা মনে মনে কই আমার দাড়িটা দেখে নবী আমার মানে একটু কেমন করে কৌতুক করে মনে হয়। একবার এই কথা দেখে মনে মনে চিন্তা করলেন, না এই দাড়িটা আমি আর রাখবো না, এমন ভাবে বাড়ি থেকে ছিঁড়ে ফেলে দিলেন। পরের দিন আমার নবীর দরবারে গেলেন। আমার ভাইয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী তার দিকে ঘুরাইয়া তাকায় না, আমার নবী তার দিকে ঘুরাইয়া তাকায় না। আবার আরেকদিন গেলেন, আমার নবী তার দিকে ঘুরাইয়া তাকায় না। এমন ভাবে যাইতে যাইতে কয়েকদিন চলে গেল। ওই সাহাবী মনে মনে কয় আমার নবী এই এতদিন পর্যন্ত আমার দিকে তাকায়া হাসতো, মুস্কি মুস্কি হাসি দিত, কিন্তু দাড়িটা ফালানোর পরে আমার নবী কেন হাসেও না, আমার দিকে তাকায়ও না। আমার নবীজির চোখের মধ্যে পানি মুবারক যেন টলমল টলমল করে। হঠাৎ করে একভাবে বলে ফেললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী তো আমার দিকে তাকাইতেন, আমার দিকে তাকাইয়া তাকাইয়া হাসতেন, এখন কেন আপনি তাকান না? আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবী রে, তুমি যে দাড়িটা এমন ভাবে একটা দাড়ি ছিল রে, ওই দাড়িটা তাকাইয়া তাকাইয়া আমি কেন হাসতাম জানো রে উম্মত? এই দাড়ির মধ্যে একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, একাধারে 70টা ফেরেশতা খেলামেলা করতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। যিনি দাড়ি রাখছেন ওই দাড়ি রাখা ওয়ালারে এই ফেরেশতাগুলা তার জন্য নাজাতের ফয়সালার জন্য দোয়া করতেন। কিন্তু না, তুমি যখন আমি নবীর দরবারে আসলা, দাড়িটা যখন আমি দেখলাম না, তখন মনের মধ্যে একটা আঘাত লাগা গেল। এই আমার নরসিংদী রায়পুরার উম্মত, আমি আপনাদের কাছ থেকে পায়ে হাত দিয়া বলে দেয়া যায়, যে পীরের কাছে বায়াত হন সমস্যা নাই, স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটি কলেজের মধ্যে পড়েন সমস্যা নাই, দিনে কাজ করেন কোনো প্রবলেম নাই, একটা সুন্নত নবীজির রাইখা কবরে যান, আপনার জন্য ফায়দা হবে। বারবার বলে দেয়া যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দাড়ি রাখার তৌফিক এনায়েত করেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। বলছিলাম আমার নবীজির সাহাবী হযরত বেলাল, কষ্ট হইতেছে আপনাদের? ওয়াজ কি শেষ হয়ে যাইব? হযরত বেলাল তিনাকে ডাকলেন। তিনি খানায় কাবা শরীফের একটা কর্নারের মধ্যে বসে রইলেন। দৌড়াইয়া বেলাল আসলেন। আসার পরে নবী ডাক দিয়ে বলেন, এ কালো সাহাবী বেলাল, তোমার কপালটা খুলে গেছে। আরো জোরসে বলেন না সুবহানাল্লাহ। বেলাল বলেন, নবী গো,
এত হাজার সাহাবীর মধ্যে আমার আল্লাহ বুঝি আমাকেই নিযুক্ত করছে আজান দেওয়ার জন্য, বলে হ্যাঁ, কারণ তোমার অন্তর আল্লাহ এবং নবীর জন্য বড়ই মজবুত, বড়ই মজবুত। ওই বেলাল তিনি আজান দেওয়া শুরু করলেন। বেলালের কণ্ঠে আজান যখন শুরু হয়ে গেল, মুসলমান এত মজার আজান, এই মজার আজান পাইয়া এমন ভাবে দিনে দিনে আস্তে আস্তে ইসলামের প্রচার বাড়তে লাগলো। আরবের মক্কার মধ্যে মক্কা বিজয়ী হওয়ার পরে বেলাল যখন প্রকাশ্যে আজান দিয়া দিলেন, আজান দেওয়ার পরে মুসল্লিরা নামাজে আসতে সুবিধা হয়। কি তিনি কেমন বেলাল, আমার নবী বেলাল আজান দেয় আর আমার নবী নামাজ আদায় করে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে বেলাল আজান দেয় আর আমার নবী ইমামতির নামাজের কাতারে দাঁড়াইয়া নামাজ শেষ করে। কত বড় একটা পাওয়ারফুল নামাজ, যে কানো সাহাবী নবীর কাছে যাইতে পারতো না, নিজের কাছে লজ্জা লাগতো। আমার আল্লাহ ডাক দেয়া বলেন না না না, তার মনটা বড় ভালো, অন্তরটা বড় ভালো, অন্তরটা বড় ফ্রেশ, এই জন্য এত দামি হয়ে গেল। বন্ধুরে আমার চলতেছে চলতেছে চলতেছে, দেখেন বেলালের কারবার। হঠাৎ কইরা মুসলমান এমন ভাবে দিন যায় রাত যায়, যাইতে 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 হঠাৎ কইরা আরবের জামানায়, আজকের জামানায় যারা মুনাফিক আছে, আজকে ভালো কথা কয় আরেকজনের কাছে খারাপ কথা কয়, নবীর জামানায় এমন আসিল কিনা? কথা বলেন, আসিল কিনা? মুনাফিক কয়েক রকমের আছে মুসলমান। বলছিলাম হযরতে বেলাল আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির সাহাবী, এমন ভাবে দিন যাইতে লাগলো। হঠাৎ কইরা আরবের কয়েকজন মুনাফিক ডাক দিয়ে বলে, বেলালের আজানটা বড় সুন্দর, তবে এই বেলালের মুয়াজ্জিনের আশহাদু আন্না বলতে যাইয়া বলে আসহাদু। জোরে বলেন, কি বলে? আসহাদু বলতে যাইয়া একটু মানে জিহ্বাটা মানে তুতলামি একটা ভাব, মানে ওই যে উমাইয়ার ঘরে ছিল আহাদ আহাদ নামক শব্দ বলার কারণে উমাইয়া জিহ্বার মধ্যে আগুন লাগাইয়া দিয়েছিল। একটা আগুনের হিট লাগার কারণে তার জিহ্বাটা একটু খাটো হয়ে গেল। হযরতে বেলাল আজান দিচ্ছে, দিন যাচ্ছে। আরবের মধ্যে মক্কা বিজয়ের পরে কিছুদিন পরে কয়েকজন মুনাফিকরা আলোচনা করতে লাগলো, বেলালের আশহাদু আন্না বলতে চাই না, তার জবানটা ছোট, আমরা নতুন মুয়াজ্জিন নিযুক্ত করব। সেই মুয়াজ্জিনের কণ্ঠ বড় ভালো, কণ্ঠ বড় চমৎকার, চেহারাটা বড় ভালো, সুন্দর পোশাক আশাক পরে এইটা নতুন মুয়াজ্জিন সৃষ্টি করবে, নতুন মুয়াজ্জিন তারা ধার্য করছেন। এমন ভাবে যাইয়া নবীজির দরবারে অ্যাপ্লিকেশন করলেন, ও নবী, আমরা নতুন মুয়াজ্জিন দিয়া আরবের মধ্যে আজান দিতে চাই, কারণ এই বেলালের কণ্ঠ অনেকে পছন্দ করে, অনেকে করে না। কয়েকজন সাহাবীর মধ্যে যখন একটা আলোচনা সমালোচনা হইতে লাগলো, নবীর দরবারে এই অ্যাপ্লিকেশন হলো, ও নবী গো, বেলালকে আমরা চেঞ্জ করতে চাই, পরিবর্তন করতে চাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির মনের মধ্যে একটা আঘাত লেগে গেল। এরপরও সাহাবায়ে কেরামের বিপক্ষে কিছু বলে নাই। ঠিক আছে, যাও যাও যাও, আজকে যেহেতু রাত্র শেষ হয়ে গেল, পরের দিন ফজর থেকে বেলালের পরিবর্তে তোমরা কারে নিযুক্ত করছো? একজন সুন্দর চেহারাওয়ালা, কণ্ঠ বড় ভালো, আজানের শব্দ বড় ভালো, এমন একজন ব্যক্তিকে তারা নিযুক্ত করলেন বেলালের পরিবর্তে আজান দেওয়ার জন্য। যেই মাত্র রাত্র হয়ে গেল, বেলাল সারা রাত্র কান্না করে আর কয়, আমার বুঝি আর নবীজির নাম মুবারক বলার মতো আর কোনো ক্ষমতা নাই, কারণ আমাকে তারা মুয়াজ্জিন থেকে বিতাড়িত করে দিতেছে। নবীজির পিছনে পিছনে দাঁড়াইয়া আমি বেলাল আজান দিয়া একামত দিয়া নামাজ আদায় করতাম। আজকে আমার জায়গায় আরেকজন যাইয়া একামত দেবে, আজান দেবে, নবীর নামটা মুখের মধ্যে নিবে। বেলালও কিছু বলে না, কান্না করতে 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 চোখের পানি জোর জোর করে জমিনে ফেলে দেয়। বন্ধুরে আমার ওয়াজের সাবজেক্ট আশেক হইতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি খুশি হইতে পারে কি পারে না? এই সাহাবী বেলাল সারা রাত্র কান্না করছেন, আল্লাহ আমি কোন অপরাধ করলাম?
ছিলাম আমার বাড়ি আফ্রিকায়, আমি ছিলাম বিদুরবীর বাড়িতে দাসী। সেখান থেকে তুমি মাওলা আমারে তুমি মুসলমান করছো, মুসলমান করার পরে এরপর মানলাম, কিন্তু আমি কালো সাহাবী, সবার কাছে যাইতে গেলে আমার কাছে কেমন কেমন লাগে, আমার কাছে একটু খারাপ লাগে। এরপরে তুমি আল্লাহ আমার মুয়াজ্জিন হিসাবে একটা দামি উপহার দিলা, এরপরে আবার মুয়াজ্জিনটারে তুমি কাইরা নিবা। বেলাল এই অভিনয় কইরা কইরা আল্লাহর দরবারে কান্না করে, এই আমার বয়সী যারা যুবক আছেন, আমার ছোট বয়সী যারা যুবক আছেন মুসলমান, যৌবন খালের ইবাদত কত দাম জানো রে মুসলমান। যৌবন খালের ইবাদতের একটা ব্যাপার হইল, হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, তাম পৃথিবীর মধ্যে যত বৃষ্টির ফুটা পড়ে রে, সকল বৃষ্টির ফুটা আমি জিবরাইল গনতে পারি, কিন্তু একটা যুবক যৌবন বয়সে আল্লাহর দরবারে সেজদা দিতে দেরি হয়, কিন্তু যৌবন বয়সের ইবাদতরা আমি জিবরাইল আলাইহিস সালাম গনতে শেষ করতে পারি না। এত দাম তাসকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে আসলো। এ মুসলমান, আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াল কিরামাতুল আউলিয়া হাকুন, আল্লাহর ওয়ালিদের কারামত 100% সত্যি, বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ আল্লাহর ওয়ালি হতে হয় যৌবন কালে, সে যখন ইবাদতরা বেশি করে, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি জিকির আজকার নফল ইবাদত করতে থাকে, আমার আল্লাহ ওই ব্যক্তিটারে সাধারণ মানুষ থেকে ওলির খাতার মধ্যে তার একটা পজিশন বাড়াইয়া দেয়। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুরব্বি বয়সে আল্লাহর ওলি খুব কমই দেখছি আমি কিতাবে, তাসকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে পুরা শুরু থেকে শেষ পর্যন্ত আমি গাতলাম, কিন্তু কিতাবের মধ্যে দেখলাম, বিভিন্ন কিতাবের মধ্যে রিসার্চ করে দেখলাম, মুরব্বি বয়সে আল্লাহর ওলি খুব কম হয়, কিন্তু যুবক বয়সে যুবক ভালোভাবে একটু ইবাদত করলে আল্লাহ তার ওলির খাতায় নাম তুলে দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি জানি না বেগমাবাদ থানাকান্দি রায়পুরের মধ্যে এই মানুষটাই নাকি আরো আছে, আর নাই। এ মুসলমান, গতকাল এসেছিলাম আপনাদের এলাকার আশেপাশে একটা জায়গা, এই কোন জায়গায় না আসছিলাম রে, হ্যাঁ না রায়পুরা, জায়গাটার নামটা হচ্ছে আপনার, জায়গাটার নাম নাই, পাশের আপনাদের এখানে আসছিলাম ওইখানে। আলহামদুলিল্লাহ আপনাদের এখান থেকে আরো দ্বিগুণ মানুষ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। মুসলমান, তাহলে এই এলাকার মধ্যে কি এতটুকুই মানুষ আছে আর নাই? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। যে কথা বলছিলাম, হযরতে বেলাল তিনি এখন নতুন মুয়াজ্জিন, আজান যখন দিবে মনটা খারাপ, মনটা কি খারাপ, চোখের পানি ফালাইয়া রাত্রে কান্না করে, আর আল্লাহরে কয়, আল্লাহ কালো মানুষ থেকে তুমি সাহাবী বানাইলা, নবীর সাহাবী বানাইয়া তুমি নবীর সাথে মর্যাদা পূর্ণ করলা, এখন আমার মুয়াজ্জিনটা কেড়ে নিবা। আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবীজির মনটাও বড় খারাপ। সাহাবায়ে কেরামরা সিদ্ধান্ত নিলেন নতুন মুয়াজ্জিন নিযুক্ত করবেন, আজান দিবে। হঠাৎ করে ফজর যখন হয়ে গেল, ফজরের সময়, সুবহে সাদিকের সময় যখন হয়ে গেল, নতুন মুয়াজ্জিন তারা নিযুক্ত করে রাখলেন ফজরের আজান দেওয়ার জন্য। তিনি যখন চূড়ার মধ্যে উঠলেন, তিনি সুন্দর কণ্ঠে আজান দিতেছে। যতবার আজান দেই সকাল কিন্তু হয় না। আরো জোরসে কন্যা সুবহানাল্লাহ। নতুন মুয়াজ্জিন যতবার আজান দেয় কিন্তু ফজর হয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, হাবিব আজকে কি আরবের মধ্যে আজান হয় না? আল্লাহ, আজান তো হয়েছে। না, আজান হইলে আরশ আজিমের মধ্যে আজানের শব্দ পৌঁছাই না, জানতে চায়। এমন ভাবে যে মাত্র বলতে লাগলেন, নতুন মুয়াজ্জিন এত সুন্দর কণ্ঠ লইয়া আজান দেয়, এরপরে আরশ আজিমের মধ্যে আজানের শব্দ পৌঁছাই না। এমন ভাবে আজান দিতে লাগলো, বাবা কথা বলিয়েন না, বারবার যখন আজান দেয় কিন্তু আরশ আজিমের মধ্যে আজানের শব্দ পৌঁছাই না।
আর কয়েকজন যে ব্যক্তি ছিলেন যারা ইসলামের একটু ক্ষতি করতে চাই, মুনাফিক মার্কা কয়েকজন ছিলেন। তারা কই কিরে ব্যাপার, নবীর কাছে কই হুজুর আসেন না, আজান হয়ে গেল, নামাজ পড়তে হবে। কিন্তু না না না, নবী বলেন আরশ আজিমের মধ্যে আজান শব্দ পৌঁছাই না, কেমনে নামাজ আদায় করব? সুবহে সাদেকের সময় কিন্তু সময়টা দাঁড়াইয়া রয়েছে, না না না, সময় কিন্তু দাঁড়াইয়া রয়েছে। এমন ভাবে আজান দেয়, কিন্তু আজান দিলে কি হইব, সকাল তো আর হয় না। জুড়ে বলুন না মারহাবা। এই জন্যই তো একজন আশেক বলে, মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ। এটা আমি ভারতে বেশি গাই, এটা মুর্শিদাবাদ কলকাতায় এই গজলটা খুব বেশি আমি গাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজান বন্ধ, নতুন মুয়াজ্জিন আজান দিচ্ছে, নতুন মুয়াজ্জিন কথা বলেন, নতুন মুয়াজ্জিন আজান দিচ্ছে। তাম পৃথিবীর মধ্যে যদি আপনি খারাপ হন, সকলে আপনাকে খারাপ বলে, আল্লাহ যদি লোকটারে বলে এই লোকটা আমি আল্লাহর কাছে ভালো, আপনার জন্য বেলালের মতো কপাল হয়ে যাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে বেলাল তিনি মুয়াজ্জিন থেকে এখন বিতাড়িত হয়ে গেলেন, নতুন মুয়াজ্জিন বারবার আজান দেয় কিন্তু ফজর হয় না। আমার আল্লাহ জানাই দিলেন, বন্ধু হাবিব আজকে কি আরবে আজান হয় নাই, মাওলা আজান হয়েছে, আরশ আজিমের মধ্যে আজানের শব্দ পৌঁছাই না, জানতে চায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার যখন এই কথা আমার নবীর মাধ্যমে জানাই দিলেন, আরবের যারা মুনাফিক মার্কা ছিল নতুন মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য বানাইলো, কিন্তু তারা যাইয়া বলে, নবী গো সকাল তো হইতেছে না, কি করা যায়? আমার নবী মুস্কি মুস্কি হাসে দিয়া কয়, আজান যতই দেখ আরশ আজিমের মধ্যে আজানের শব্দ পৌঁছাই না, সকালও তো হয় না, এখন কি করা যায়? কিছুবার আজান দেওয়ার পরে বাধ্য হইয়া আমার নবী ডাক দেয়া বলেন, এখন কি করা যায় তোমরাই বলো। তারা ডাক দেয়া বলেন, নবী গো হযরতে বেলালকে দিয়া একটাবার আজান দেওয়া দেখেন, সকাল নি হয় একটু দেখা যায়। যেই মাত্র হযরতে বেলাল এই কথা যা বললেন, আমার নবী ডাক দেয়া বললেন, বেলাল আয় আয় আয়, তোর কপাল খুলে গেছে রে বেলাল, আয় আয় চূড়ার মধ্যে দাঁড়াইয়া আজান দে। বেলাল যেই মাত্র আমার নবীজির হুকুম পাইয়া আজান দেওয়ার জন্য এমন ভাবে দাঁড়াইলো, আজানটা দিতে দেরি হইল গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর জানাইয়া ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আরশ আজিমের মধ্যে আজানের শব্দ পৌঁছাইলো, বলুন সুবহানাল্লাহ। উঠো বিল্লাল মিনারেতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। উঠো বিল্লাল মিনারেতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। এ মুসলমান শেষ বলে বলে দিয়া যায়, একটা জিনিস মনে রাখবেন, এই বেলাল শেষ পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় পাত্র হইল, আমার নবীর কাছে প্রিয় উম্মত হয়ে গেল। একটা মাত্র কারণ, মনের ভিতরে মহব্বত আছে বিদায়। মনের ভিতরটা যত পরিষ্কার রাখবেন, নিয়তটা যত পরিষ্কার রাখবেন, প্রত্যেকটা কাজে পরিষ্কার রাখবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাকসেসফুল করে দিবেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ।